কইলেই তো আর বিয়া করুন যায় না, আগে কিছু একটা করি। কেন বিয়ার পর কাজ কাম করুন যায় না? আমরা দুজন একসাথেই কাজ কাম করুন। হ্যাঁ ঠিকই কইছো, আমার বাপেরও ধারণা আমার দিয়ে কিচ্ছু হইব না। যদি আসলেই না হয় তখন তো সব কাম তোমারই করতে হইব। মানে কি আমি একলা কাম করুম আর তুমি বয়ে বয়ে খাইবা? কে বাচ্চা পারমু, রান্নাবাড়ি করমু, ঘর সামলামু না? জীবনে তো একটা ডিমও ভাজো নাই, তোমারে দিয়া হইব রান্না? হ্যাঁ কিচ্ছু হইব না তোমারে দিয়া। আরে মজিদ ভাই, কারে ফোন দেন? রাহেল রে? না না মানে এই মামুন কেমন আছিস তুই? অনেক ভালো আছি, কাম কাজের কোনো খবর নাই। তোমার আর টেনশন কি, বাপে তো মহাজন, টাকা পয়সার অভাব নেই। খালি প্রেমেরই অভাব। আচ্ছা মজিদ ভাই, আপনার হাতে যখন থেকে মোবাইলটা আসছে আপনি তো সারাদিন মাইয়াগো নাম্বার খুঁজেন, ফোন দেন, কই একটা প্রেমে তো করতে দেখলাম না। এবার ক্ষমা দেন, আপনার বাপেরে কোন একটা মাইয়া খুঁজা আপনার বিয়া দিয়ে দিন। তোরা বোঝোস না, তোরা কেউ বোঝোস না, তোরা আমার ভিতরটা কেউ বোঝোস না। আমি 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 কি আমি প্রেম করব না? আমি প্রেম করব, এই মোবাইল দিয়ে আমি প্রেম করব, এটা দিয়ে শুরু হইব। দেখো এই মোবাইল দিয়ে প্রেম শুরু আর এই মোবাইল দিয়ে প্রেম শেষ হইব। তারে কয় মোবাইলে বাইন তালাক। মস্করা করস তোরা দুজনে এখানে কাড়ায় কাড়ায় প্রীতি করতেছস আর আমার খোঁজাও দিতেছস, তাই না? আমিও করুম, আমি প্রেম করে বিয়া করুম। এই মোবাইল আমার সাক্ষী হইব, কইয়া দিলাম। যা তোরা। মজিদ বলত হইলেও মজায় আছে, কাম কাজের কোনো টেনশন নেই। শোনো, ওর বাপ শুক্কুর মেম্বার, কম মানুষে তো ঠকায় নাই। মহাজনী, 2 নাম্বারই আর কর্জ, এগুলা কইরা ওর বাপ যা কামাইছে, মজিদ সারা জীবন ওর পায়ের উপর পা তুলা খাইতে পারবো। তবে কই দিলাম, হারামে কইলাম আরাম নাই। তার উপর শুনছি আব্বায়ও নাকি তার কাছ থেকে কিছু টাকা কর্জ করছে। কই বাবা মেডা কই? আরে বাড়ি ঢুকতে তো গোলা পিছনে লাগছে। শোনো আমি না, আমি এমনে এমনে তোমার পোলার এই কথাগুলো কই না, ওর ভালো লেগে কই, নইলে ও কি আমার দুশ্মন? আরে ওই তো পোলাপান মানুষ। পোলাপান? আরে কারে পোলাপান কইতাছো? তোমার পোলার বয়স কম হইছে মনে করছো? আমি না, মনে কইরা দেখো, তোমার পোলার বয়স কিন্তু কম হয় নাই। এই যে পুক পাড়ায় আগুন লাগছিল এর পরের শনিময় ওর জন্ম। হ্যাঁ হ্যাঁ তাই। কি কোন? তাহলে তোর বছর 27 বছর হইতে চললো। হ্যাঁ, এখনো যদি ওই হাল চালানি ওই ধান বুননি না শিখে তা শিখবো কবে? আপনার পোলা শরীরে প্যাক মাইকে ওই খেত খামারি কাম করতে পারবো না। চাষার পোলা গায়ে প্যাক লাগাইতে চায় না? না না না, ওরে তো কাইলি ডাক্তারের কাছে পাঠাইতে হইব। আপনার পোলা শহরে যাইব, শহর থেকে মেলা টাকা কামাই নিয়ে এসে এখানে একটা দোতলা দালান তুলবো। এখানে হ্যাঁ দালান তুলবো? হ্যাঁ। পাক্কা? তাও আবার দোতলা? শহরে নাকি টাকা উড়ে। কি কইলা? শহরে টাকা উড়ে? উড়াইতাছি টাকা। ওই মামুন, মামুন দাও। আর দূর কারে বিশ্রান, হ্যাঁ তো বাড়িতে নাই। ও বাড়িতে নাই? চাইবো তো, তখনই বুঝামু নে ওরে। হ্যাঁ তখনই ধরুন ঠাইছা। ওরে টাকা উঠতেছে, ও যে শহরে টাকা ধরছে, টাকা। আল্লাহ জানে কপালে আজকে কি আছে। চলো। আল্লাহ দেখ শোনা কি হবে না, আজকাল রাইতের বেলা ভোগের আসা শুরু হয়েছে। বালাইসা আপনি বই দিয়ে কিছু রাখেন। আরে আল্লাহ রে, কি সর্বনাশ হইল রে। কি যাবে না? আরে হইছেটা কি? এই মামু, আরে কারে কি? আরে সালাম করো কেন? কি হইছে? আরে কি সালাম করে কেন? আপনি দেখেন না, আপনার কোলা বিয়া করে বউ হয়ে বাড়িতে আইছে, কত বড় লায়ক হইছে বলে আমার। ও আল্লাহ গো, এখন আমার কি হইব গো? বড় আশ্চর্যের কথা যেটা হবে না। আর কি হইব? তোমার পোলায় যখন বিয়া করছে তখন তোমার পোলার বউ, তোমার বৌমা হইব, এই সহজ কথা তোমার মাথায় ঢুকতেছে না? আমার কত শখ আছিল। আরে থো তোমার শখ, একদিনে পোলা একটা কামের মতো কাম করছে। হ্যাঁ, আরে পোলার বিয়া হইলো, তাই বাপের একটা পয়সাও খরচা হইলো না। হ্যাঁ হাই হাই বাদে হাই মামুন, হ্যাঁ তোর লোকে মায়া দিল কে? হ্যাঁ ও ইমান চাচের মাইয়া সাদিয়া। ও
ভুলে গেছে আরেকবার কই ওইতাছি ইমাম আব্বার মাইয়া সাদিয়া অহন দেখুন কেমনে ও ঘরে বয়া থাকে খালের এলাকা যাও বৌমারে ঘরে তোলো যাও 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 আয় লো বৌমা লো আও ও শখ আছে মেয়েদের বিয়ে করা। গায়ের পথে ছেড়ে নতুন শহরে অজানার মাঝে স্বপ্ন বুনি অন্তরে রুমঝুরুম ঝুরুম কাজটা আমরা কি ঠিক করলাম সাদিয়া ঝুরুম এই যে এভাবে হুট করে ঢাকা শহরে চলে এলাম আমি আছি না, আমরা দুইজন একলগে কাম করি, একলগে কাম করে সংসার চালাম। তুমি এত চিন্তা করো না তো। পথে কোনো সমস্যা নেই তো? না। সালমা, আরে ও সালমা কই গেলা? আরে দেখা যাও কার আইছে। মামুন তুমি খুব ভালো দিন আইছো, আমার মনে হইতাছে তোমার কপালটা খুব ভালো আছে। কে ফরিদ ভাই এই কথা কইলা কে? আরে শুনো, আমি যে গ্যারেজে কাম করি সেই মালিকে আরেকটা নতুন সিএনজি কিনবো, আর সেই সিএনজি একটা ড্রাইভার লাগবো না, তো সেই ড্রাইভারই তুমি হইবা। কাইলি তোমার লয়ে যাবো সিএনজি ট্রেনিং শিখাইতে, পরে দেখি সিএনজি চালানি কামটা তোমার যে করান যায় কিনা। তোমরা অনেক দূর থেকে আইছো, আগে কও কেমন আছো? ভালো আছি ভাবি, আপনি ভালো? ভালো। ভাই দেখেন, আমার যদি কোনো কামে টামে লাগানো যায়, মানে ওই গার্মেন্টসে। এই কি কও তুমি? তুমি গার্মেন্টসে কাম করবা? অনেকেই তো করে। আরে হেড হইল গিয়া সালমা বেগমের ডিপার্টমেন্ট, হ্যাঁ জাপটায় ধরো তাইলে তো হয়। কই না যে তোমার আক্কেল বুদ্ধি নাই? কেন আমি আবার নতুন করে কি করলাম? এই যে ওরা কত দূর থেকে আইছে, কই ওগর ভিতরে নিয়ে যাবা, নাস্তা খাওয়াইবা, তারপরে গার্মেন্টসে না কই কাম দিবা হেটা পরে দেখা যাবে। হ তুমি তো ঠিক কথাই কইছো। আরে আগে ঘরে চলো তো। এই আয় তাড়াতাড়ি। কাম জানলে কোনো কিছুই কঠিন লাগে না। খাও সাদিয়া, ঠিক কইছো, কিন্তু কয়দিন যাবত না আমার গ্রামের কথা খুব মনে পড়তেছে। ইস, কি আর আয় রোজগারটা যদি গ্রামে থেকেই করতে পারতাম। একদিন রুম ঝুরুম ঝুরুম ও হো হো ও হো কি মাউন মিয়া, কত দিলা? আপনি যত চাইছিলেন। এটা তো শুরু দিকের কথা, সব বিষয় কি আমি আগের মতো হইব? তোমার তো গাড়ি চালানো শিখাইলাম, এটা হিসাব কাটা দিব। দাও আরো 300 দাও। ভাই আরো 300 টাকা। দৌড় মিয়া, প্রথম যদি এত লাভ করবার চাও তাহলে গাড়ি কিনে চালাও। দাও আরো 300 দাও। ভাই বিশ্বাস করেন, এই 300 টাকা দিলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। কি হইল? এখানে একা একা বসে আছো, মন খারাপ? মন তো একটু খারাপ হইবই। আজ কতদিন হয়ে গেছে বাপ মারে দিই না। কালকে রাতেই না কথা কইলা, আর ঢাকায় থাকতে হইলে একটু অভ্যাস করুন লাগবে গো। সারা জীবন কি এমনিই থাকতে হইব সাদিয়া? বাপ মার কাছে থেকে কাম কাজ করন যায় না? সেই সুযোগ তো আসলে না, তুমি তো শিক্ষিত মানুষ, দেশে থাইকা নিজের জমি চাষ করতে পারবা না, কিন্তু ঢাকায় আইসা ঠিকই অন্য সিনজি ড্রাইভার দিতে পারবা। মজা লইতেছ না আমার লগে? হ্যাঁ মজা তো লই ভাই, বলদের মতো কাজ করছি না, মজা লইবা না? সব ঠিক হয়ে যাবে।
মামুন ভাই কি হয়েছে? সিএনজি চালানোর কাম আমার দিয়ে হইব না ভাই, যা কামাই সব তো মহাজনই লয়ে যায়। কি লাভ খাও? ঢাকা শহরে মেলা খরচের মধ্যে টিকে থাকতে হইলে কিছু না কিছু করাই লাগবে। চাইলেই তো আর মনের মতো কাম কাজ করা যায় না। যা পাইছো করতে থাকো, নইলে তো ওই গ্রামে গিয়া ওই হাল চাষি করতে হইব। দূর, গ্রামের হাল চাষ করা এসে অনেক ভালো। ওখানে যা চাষ করবো নিজের জমিতে চাষ করবো, যদি লাভ হয় নিজের লাভ, লস হইলে নিজের লস, কারো কাছে কৈফিয়ত দিতে হইব না। আর কতদিন হয়েছে বাপ মার একটু দেই না, ওখানে থাকলে তো সবাই একলগে থাকতে পারতাম। খুব একটা ভুল কও নাই। আমার বাপে গ্রামের সব জমা জমি বিক্রি করে আইসা ঢাকা শহর চলে আসছে, নিজেও ফাঁসছে আমাগরেও ফাঁসাইছে। এখন এই সিএনজি চালাই আমাকে দিন চালাইতে। আমার দিয়ে সিএনজি চালানো হইব না ভাই, আমার নিজের ভাগ্য নিজেরই বদলাইতে হইব। কি ব্যাপার আইসা এমন হয়ে পড়লা যে? এই কত কমাকে? আচ্ছা কত টাকা কামাইলা? কত আর কামাবো, যা কামাই সব তো মহাজনের পকেটেই চলে যায়। শুনো, আমগো আর ঢাকা থাকুনের কাম নাই, এখানে আর থাকুন না, গার্মেন্টসে আর চাকরি করবো না। এখানকার মানুষগুলো না ভালো না। তাই কি করবো? গ্রামে চলে যান। গ্রামে? গ্রামে গ্রামে যাই কি করবো? চাষাবাদ করুন। চাষাবাদ করুন? ওই দিন ভাবিকে বাড়িতে টিভিতে দেখলাম কেমনি অল্প জমিতে সুষমসার ব্যবহারের পর একটা সংসার কেমনি সুন্দর মতো চলে যেতে পারে। 3 বিঘা জমিতে সুষমসার ব্যবহার করলে অনেক ফলন হয়। তাইলে কি আমরা ঢাকায় এসে ভুল করলাম? আব্বা আসলে ঠিকই কইতো, আমি আসলেই একটা বাদের মা। চলো বউ, আমরা গ্রামে ফিরে যাই। যাও মিয়া যাও, খুব বড় সাহস দেখাইলা। যাউন কইতে হয় না, কও আসি। ভাই আমার জন্য দোয়া করেন, আপনি যা করলেন নিজের আপন ভাই হলেও এতটা করতে না। ভাবি আসি, ভালো থাকো। আচ্ছা সাবধান যাই গেলাম। যাবে না, কতদিন হইল না। আরে আমার আদানি বাটার গলা না মামুন। হ্যাঁ বহুত থেকে আর কালকে তো অনেক মোবাইলে কথা হইল। মনে হইল। আরে হ মামুনের গলা। আমার বলো 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 বলো। আমার মামুনি আইছে। বাজার 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 তুমি আইছো বাজার বাজার আমার বাজার। আরে কান লোকে দেখো, লোকে আরো মানুষ আছে। বৌমা তুমি আইছো, আমার বৌমা। আসো আসো। আসি তো ভালো। হ্যাঁ হইছে হইছে বৌমা, হইছে হইছে হইছে। আম্মা তুমি কি মনে করছিলা আমি শহরে থাইকে যাবো? তাইলে আব্বা ওখানে তোমার মতো করে কেউ আমরা বাদাইমা কয় না। শুনছো তোমার বাদাইমা বলে কি কয়? আব্বা আপনার পোলা আর শহরে যাব না, এইখানে থাইকাই আপনার জমিতে চাষাবাদ করব। সবই তো বুঝলাম রে মা, জমি যা ছিল তাও তো পুরা নাই। কি করছেন জমি? আপনি কি বেচে দিছেন? কার কাছে বেচছেন? কখন বেচছেন? গেল বছর তোর মায়ের ওই চিকিৎসার লেগে টাকার ব্যবস্থা করতে না পাইরা আমাকে ওই তালতলার জমিটা বান্ধা থইছি। জমি বন্ধক রাখছেন? কার কাছে? ওই যে ওই শুক্কুর মেম্বারের কাছে। তুই আল্লাহ, আপনি এটা কি করলেন? এই জাইনা শুনে শিয়াল একটা মুরগি রাখতে দিছেন? কি করবো কও, তখন তো আমার কোনো মাথা ঠিক আছিল না। তোমরা তোমরা আমাকে মাফ করে দাও। এটা আপনি কি কোন আব্বা? আম্মা বাইসা আছে, এটাই তো বড় কথা। আমার হাতের এই 2 বালা এখন কাজে আসবে। আব্বা এই বালা 2টা দিয়া জমি ছান যাইবো না? বৌমা তুমি এটা কি কও? তোমার নিজের হাতের বালা বেচে দিবা? আম্মা স্বামীর বিপদের সময় যদি নিজের গয়নাই কাজে না আসে, সেই গয়নার কি দাম? মামু শুনছো, তুই তো জীবনে কোনোদিন কাজের মতো করে কাজ করতে পারস নাই। এরপরে তুই যদি বালা 2 গুণ বানায় দিতে না পারস, তাইলে তাইলে তুই আমার ফলাই না। হ্যাঁ এই না দলিল, তোমার দলিল তুমি নিবা না তো কে নিব কও? এইটা তো এতদিন আমার কাছে আমানত হিসাবে ছিল। বাসাইলে মেম্বার সাহেব
গয়না না দিতে পারলে তো আরো দেরি হয়ে যেত। আমি তাইলে কালকের থেকেই জমিতে কাজ শুরু করি। বোঝে না রে, বোঝে না। তোমার জমিতে তুমি চাষ করবে না তো কে চাষ করবো? আমার লোকজনকে চাষ করবো। তবে চাষ তুমি করবা আরো 2 বছর পর থেকে। আরো 2 বছর পর মানে কি আর কমো আজিজ মিয়া, এই মহাজনী ব্যবসাটা করতে আমারও পছন্দ হয় না। কাছের মানুষের কষ্টের কথা শুনতে হয়। তোমারও টাকার প্রয়োজন ছিল, আমি তোমার টাকা ধার দিচ্ছি, তুমি জমি বন্ধক রাখছো। তবে সেই সঙ্গে কিন্তু একটা চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্রে লেখা ছিল যে তুমি টাকা দিতে যদি বিলম্ব করো তাহলে আমি আরো 2 বছর সেই জমি চাষ কইরা আমারটা বসায় রাখবো। এইটা কি কম? এই সামান্য দেরির লেগে আরো 2 বছর? আমারও কি আটকে রাখতে মন চায়, হ্যাঁ, কিন্তু চুক্তি তো চুক্তি, নাকি মানো না? তাহলে মসজিদে ডাকি, ঘরেই ওই চুক্তিপত্র আছে, আইনা দেখা। কি সাবাব ফোন করে বসে আছো কেন? বাবজান রে, আমরা তো মনে শেষ হয়ে গেলাম। কেন, কি হয়েছে? শুক্র মেম্বারে কয় টাকা দিতে দেরি করছি, চুক্তিতে নাকি লেখা আছে টাকা দিতে দেরি হলে ওরা 2 বছর জমি চাষ করে ওটা বসে নেব। কি কোন আব্বা? চুক্তিতে নাকি এইরকমই লেখা আছে। এই যে গয়না দিয়া দলিল আনছি, কিন্তু চুক্তিতে নাকি লেখা আছে যে ওই 2 বছর ওরা চাষ করবো। এখন 2 বছর আমরা কি না খেয়ে থাকবো? আব্বা, দলিল তো ফেরত দিয়ে দিছে, তাহলে আবার চুক্তি কিসের? বাবারে, তখন তো মাথা ঠিক আছিল না। তোর মায়ের চিকিৎসার জন্য এই জমির দলিল বন্ধক রেখা কাছ থেকে টাকা আনছিলাম। তখন কিসে কিসে টিপসই দিছি, ঠিক দিছি, কিছুই তো মনে নাই। বুঝছি, ওই চালবাজি চুক্তি সব সর্বনাশের মূল। কৌশল করে তোমার দিয়ে টিপসই নেওয়া হয়েছে। কি হইব? রাহেলা, আমার শ্বশুরের জমিটা না শুক্র মেম্বারের কাছে বন্ধক আছে। ভুয়া চুক্তি কইরা 2 নাম্বারই দলিল করে আটকে রাখছে রে। কস কি? হ্যাঁ তো লোক বালা না। কি করবো কিছুই বুঝতে পারতেছি না, কেমনি যে জমিটা ছাড়াই। হায় রে, কি একটা ঝামেলায় পড়লি। এখন দেখ না, এই জমি ছাড়াইতে গিয়ে কত ঝামেলা হইতাছে। 2 নাম্বারই চুক্তি সই করায় জমিটা কেমনি আটকে রাখছে। ও, এইবার বুঝতে পারছি, ওই চুক্তি যত নষ্টের মূল। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে শুক্র মেম্বারের একটা বলদ পোলা আছে না, ওই যে মজিদ ভাই। হ্যাঁ, এমনি আমার পিছে পিছে ঘুরে। এমনি তো ঘুরেই, এখন তারে আরো ঘুরানো। ওর বল দামিরে কাজে লাগাই তোর শ্বশুরের চুক্তিপত্রটা আমি তোর আয়না দিতে পারো। বুঝতে হবে এটা রাহেলা, ঠিক আছে? আর শোন, ও হইছে দিনটা 24 ঘন্টা মানে কল দিত, তারপর দেখা করতে চাইতো। আজকে আমি ওর কল দিব, কালকে ওর চুক্তিপত্রের কথা বলবো কয়া, তারপরে আমি চুক্তিপত্র আইনা তোরে আমি নিশ্চিন্ত করতেছি। তুই চিন্তা করিস না, তুই চাচারে নিশ্চিন্ত থাকতে পার, ঠিক আছে? ওরে এমন মিস কল দিবি, তোর কল পাইয়া আনন্দে পাগলা ঘন্টির মতো ঘুরতে ঘুরতে চুক্তিপত্র নিয়ে আইস। এইটাই, তুই একেবারে চিন্তা করিস না। তো বলতে আমার ফোন পাইলে কি যে করবো। কেন কমো আব্বা? হ্যালো, কে মজিদ ভাই? রাহেলা, তুমি আবার? আরে রাখেন রাখেন মজিদ ভাই, এত উত্তেজিত হয়েন না, আপনার তো সিস্টেম হ্যাং হয়ে যাইব। হ্যাঁ, না না না, ঠিক আছে। আসলে কতদিন আপনার লোকে কথা হয় না, দেখা হয় না, এই জন্য ভাবলাম একটা ফোন করি। কি কইলা রাহেলা তুমি? এটা কি কইলা? আরেকবার কইবা, আমার তো মনটা আমাদের কেমন লাগতেছে। তুমি আমার দেখতে চাও? আমি অহনই আইতাছি। আরে আমি না তোমার সাথে দেখা করার জন্য কতবার তোমার রিকোয়েস্ট করছি, তুমিই তো শুনো না। রাখেন রাখেন মজিদ ভাই, আপনি না কিসব পাগলামি যে করেন না। তাহলে আমি কি করুম কল? তুমি
তুমি কয়া দাও এইটা করো। আমরা ফোনে কথা কই আর যখন সুযোগ হবে তখন আমরা দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাই। তুমি তো আমার শাহরুখ কি কইলা আগে কোন? শাহরুখ খান। শুনো, সাদিয়ার শ্বশুর আছে না, ও কয়েকটা জমি তোমার বাপের কাছে বন্ধক রাখছে না? আছে তো, আমি জানি। ওই জমির দলিলটা তোমার আমার কাছে আইনা দিতে হবে। মানে আমি চাই ওই জমিটা যেন তোমার নামে হয়ে যায়। কি কইলা আব্বার কাছে দলিল থাকে, এইটা তুমি পারো না? কেন তুমি না কইলা তুমি আমার লেগে জান দিতে পারবা, তুমি আমার লেগে সব করতে পারবা, এটা দলিল আনতে পারবে না? তুমি না আমার হিরো, পারবা না এটুকু আমার জন্য করতে? তুমি না আমার শাহরুখ, তুমি আমার ঋতিক, তুমি পারবা না এটা করতে? এটাই তো, আমি হচ্ছে হিরো, হিরোরা সব পারে, সামান্য একটা দলিল পারবে না। সেটাই আমি পারো। হ্যাঁ তুমি ওই বকুলতলা যে খাড়াও, আমি অহনই হিরোর মতো দলিলটা নিয়ে আসা তোমার হাতে দেবো। তাড়াতাড়ি দাও, আমি আসি। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ আচ্ছা। হ্যালো রাহেলা, হ্যাঁ কোনো কিছু করতে পারলি তুই? কোস কি রাহেলা বেগম একটা কামে আদিসারের কাম হইব না? এটা কোনো কথা হইলো? কি হয়েছে একটু খুইলা কো না। না না, আইজ না, আগে পুরো ঘটনা শেষ হোক তারপরে কম। কি ব্যাপার মজিদ ভাই, জমির দলিল কই? এইটা তো কিসের চুক্তি? আজিজ সাহেবের নামে তো আমি এইটাই পাইলাম, এইটা ছাড়া তো আর কোনো কাগজপত্র আমি কিছুই পাই নাই। ও এইটাই তাইলে সেই চুক্তিপত্র, এইটা দিয়েই তাইলে সাদিয়াগো জমি ফাঁসাইছে। ভালো হয়েছে, সাদিয়ারা ফাঁসছে। এটা হচ্ছে আমার বাপের চুক্তি, কাঁঠালের আড়ার মতো, যারে ধরে আরে ছাড়ে না। এই তুমি কও না, তুমি খুশি না? আরে তো খুশি হইতাম যদি এই গাছ দিয়ে আমার দুইটা বকুল ফুল পাইরা দিত। এটা কোনো কথা কইলা? বকুল ফুল এখনই পাড়া দিতেছি। তো এই চুক্তিপত্রটা না তো তোমার কাছেই থাক। হ্যাঁ হাতে না না, তোমার জিনিস তোমার কাছেই রাখো। আমি কই রাখবো তোমার কাছে? আরে প্যান্টের পিছনের পকেট আছে কি করতে? নাও নাও নাও, আমার কাছে রাখবো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তোমার বকুল ফুল, বকুল ফুল, বকুল ফুল। হাই হাই, এটা তুমি কি করলা? কি করলাম? অমন জরুরি চুক্তিটা তুমি পানিতে ফালাই দিলা। হ্যাঁ ওই যে ডুবতেছে ডুবে গেল। আয় হায় রে, অমন জরুরি চুক্তিটা তুমি এরকম নষ্ট করলা? না, আমি তো চুক্তিটা পানিতে ফেলি নাই, মনে হয় এই পকেট থেকে পড়ে গেছে। আর কি হবে? চুক্তিটা শেষ, অমন জরুরি চুক্তি, এখন কি হইব? আল্লাহ রে, আমি তো অনশেষ। আব্বাই যদি চলে আমার চামড়া দিয়ে আব্বা একদম একদম ডুগডুগি বানাইবো, জানো তুমি? আল্লাহ, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। একটা কথা তোমার কাছে আমি রিকোয়েস্ট, কিন্তু এই কথা এই দলিল যে ডুবিয়া গেছে এটা খবর কইও না, এটা কারু কইবা না, বুঝছো? আমার রিকোয়েস্টটা রেখো। আমি কই যে খবরদার তোমার রিকোয়েস্ট কাউকে বলো। ঠিক আছে ঠিক আছে, ও খোদা। এরপর আর কি বলদটা শহরে ভাগছে বাপের ডরে। আচ্ছা শোন, তুই যেটা কইতাছি, তুই চাচারে একেবারে চিন্তা করতে মানা করবি, আর কবি ওইসব চুক্তি টুক্তি বলে এখন আর কিছু নাই, ঠিক আছে? আর এরপর দিয়ে চাচারে সতর্ক থাকতে কবি, জানি ওই শুক্র মেম্বারের লগে কোনো রকম কোনো চুক্তি না করে, ঠিক আছে? ঠিক আছে বান্ধবী, তুমি যে আমার কি উপকার করলা। আরে ধর এসব কথা বাদ দে তো, তুই খালি চাচারে নিশ্চিন্ত থাকতে কবি, যেন এইসব চুক্তি টুক্তিতে আর না যায়, ঠিক আছে? আর যে শুক্র মেম্বার জিগায় যে জমি বন্ধক ছিল, এইটা ছিল সেটা ছিল, তাহলে যেন চাচা কয় যে চুক্তি কই, চুক্তি দেখান। চুক্তি দেখাইতেও পারবো না, ওনার চুক্তি কি চুক্তি কই, এই চিন্তা করতে করতে দিন পার হয়ে যাবো। মামুন, আরে মাস্টার সাহেব, আপনি আমাকে বাড়িতে কি ব্যাপার? শুনলাম মামুন নাকি ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুন মামুন, আরে দেখে আইছে, আরে দে দে চেয়ারটা দে, চেয়ারটা দে।
বসেন 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 আপনি বসেন আপনি বৈশাখ কথা বলেন, আমি আমি একটা কাম সেরে আসতেছি, তাই না? বসেন বসেন, এই কথা কম। তোমরা যে ঢাকা শহর থেকে ফিরে আইলে তো বিষয়টা কি? বিষয় কিছু না স্যার, জীবিকার টানে গ্রাম ছেড়ে শহরে গেছিলাম, চাকরিটাও পাইছিলাম, তবে শহর তো শহরই। আমরা হইতেছি গ্রামে বড় হওয়া ছেলে পেলে, মন টিকতেছিল না। আসলে সবই মাইনা নিতাম স্যার, যে পরিমাণে শ্রম আর সময় দিছি সেই পরিমাণে টাকা তো আসে নাই। স্যার, শহরে টাকা থাকবার পারে, কিন্তু পেরেশানিও অনেক। আর শহরে না আছে মা, না আছে বাপ, না আছে আপনজন, সবাই খালি দৌড়ায়। গ্রামে সব কিছু কেমন আপন আপন লাগে, আর শহরে কিছুই ভালো লাগে না। তা অবশ্য ঠিক বলছো, নিজের গ্রাম হলো গিয়ে নিজের। সেটাই স্যার, বুদ্ধিটা সাদিয়েই দিল, কইলো যা খাটবো নিজের জন্য খাটবো, নিজের জমিতে খাটবো, যা লাভ হইব নিজেই পাবো, ওই মহাজন ফজনরা আর দিতে পারবো না। তোমার কথাটা শুনে মনটা ভরে গেল না। তোমাকে মতো সবাই যদি এরকম ভাবে বুঝতো, তাহলে কেউ আর শহরের দিকে দৌড়াইতো না, শহর থেকে সবাই গ্রামে ছুটে আইতো। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। শুনেন, আপনি ওদের একটু বুদ্ধি পরামর্শ দিয়েন, আর একটু খাস দিলে দোয়া করে। সেই জন্যই তো আসছি। মামুন, তোমার এখনকার দায়িত্ব হলো কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখা, সর্বক্ষণ তার সাথে থাকা। হেরা একটা প্রদর্শনী প্লট খুঁজতেছিল, তো তোমাকে উত্তরখানি জমিটা তো পড়েই রয়েছে, ওটাই হ্যাঁ করে দিয়ে দাও। হ্যাঁ প্রদর্শনী করা হইলো, আর তোমরা হাতে কলমে কাজ শিখতে পারবা। আলহামদুলিল্লাহ স্যার, হইলে তো খুব ভালো হয়, কিন্তু কৃষি স্যার কি রাজি হইব? তারে তো আমি ম্যানেজ করেই দিব, তাতে তোমারও লাভ, হ্যারও লাভ। এখন থেকে তুমি সারাক্ষণ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবা, তার অফিসে যাইবা, ঠিক আছে? স্যার, সাদিয়া কইতেছিল ওই স্যার, ওই ঢাকায় থাকতে টিভিতে একবার দেখছিলাম সুষম সার ব্যবহার করে জমিতে কেমনে বেশি ফলন করা যায়। এই এই যে স্যার, অনেকটা এইরকম। এটা তো খুবই সহজ ব্যাপার। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেওয়াকে সুষম সার বলা হয়। আরেকটু সহজ করে বলি, আমাদের দেশে কি দেখা যায়, কৃষকরা শুধু ইউরিয়া সার বেশি দেয়, কিন্তু জমিতে সকল সারের গুরুত্ব বোঝার চেষ্টা করে না। যেমন পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, কিন্তু তা অনেকেই বুঝতে পারে না, যা কিছুটা জানলেও তার ব্যবহারের সঠিক নিয়ম বা পরিমাণ জানে না। এই যে এগুলো দেখো, এইগুলো দেখো, এইগুলো বাসায় যায় সময় করে পড়বা। সারের গুরুত্ব, সারের অভাব হলে কি হয়, বেশি দিলে কি হয়, বা ঠিক মতো দিতে হইলে আগে মাটি পরীক্ষা করে সার কেমনে দিতে হয়, তার অনেক কিছুই পাবে এই লিফলেটগুলোতে। ঠিক আছে স্যার, এগুলো তাইলে আমরা ঘরে গিয়ে পড়ি। আর আপনার কথায় যা বুঝলাম, সার দেওয়ার আগে মাটি পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই পরীক্ষার পরেই আমরা তোমাকে বলে দিতে পারবো যে কোন সার কতটুকু দিতে হবে। ধন্যবাদ স্যার, বিষয়গুলো জানি অনেক উপকার হইল, আর আপনার অনেক সময় নিয়ে ফেলাইলাম আমরা। শোনো, তোমাদেরকে যত সময় দেবো দেশের জন্য ততই মঙ্গল। আচ্ছা, আরেকটা ব্যাপার জিজ্ঞেস করে তো ভুলে গিয়েছি, তোমাদের উত্তরকানের জমির পরিমাণ যেন কত? স্যার 2 বিঘা। কেন? শোনো, কানাডিয়ান পটাশ কোম্পানি, ক্যানপোটেক্স এবং ড্রাগন ফার্টিলাইজারের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সহযোগিতায় দেশব্যাপী গত 3 বছর ধরে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় আমরা প্রদর্শনী প্লট নির্বাচন করি, সব কৃষকদেরকে দেখানোর জন্য কিভাবে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করলে ওই জমিতে অধিক ফসল ফলানো সম্ভব, যা দেখে কৃষকরাও জমিতে সারের আন্দাজ বুঝতে পারে। তো মাস্টার সাহেব বলল তোমাদের জমিটা চাইলে পাওয়া যেতে পারে। অবশ্যই স্যার, আর সেই সাথে আপনাদের কাছে হাতে কলমে অনেক কিছু শেখার সৌভাগ্য আমাদের হলো। অবশ্যই। সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়। এই প্রদর্শনী প্লটের জন্য একজন কৃষক নির্বাচিত করে তার জমিতে সুষম সার ব্যবহার করে মৌসুমী অনুযায়ী বিভিন্ন ফসল ফলানোর জন্য
উৎসাহিত করা হয়। তাহলে তোমাদের মাটি পরীক্ষার বিষয়টা আরেকবার একটু সহজ করে বুঝিয়ে বলি। মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি। মাটির নমুনা হলো কোনো জমি হতে সংগৃহীত কিছু মাটি যা ওই জমির মাটির গুণাবলীর প্রতিনিধিত্ব করে। মাটি পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করা। সাধারণত এক খণ্ড জমির উপরিস্তর থেকে সমদূরত্বে 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়। এই সংগৃহীত মাটির নমুনা মৃত্তিকা পরীক্ষাগারে প্রেরণ করতে হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ গবেষণাগারে মাটির নমুনা পরীক্ষাপূর্বক সার বিষয়ে সুপারিশ প্রদান করেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষক জমির মাটি পরীক্ষা করে ফসল বিবেচনায় কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা কৃষককে জানানো হয়। কৃষক সেই মোতাবেক সার তার প্রদর্শনী প্লটে প্রয়োগ করে। পাশাপাশি কৃষকের নিজের একটি প্লট থাকে যেখানে সে তার নিজের ইচ্ছে মতো সার প্রয়োগ করে। আর বুঝতে হবে, মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। কৃষিকাজ করা যেমন সহজ তেমনি কঠিন। কৃষিকাজ করার জন্য জানতে হয় সঠিক নিয়ম। এই যেমন ধরো যে মামুন বলছিল এবার তার জমিতে সে ধান ফলাতে চায়, তো তার জন্য কি করতে হবে? প্রথমে তার জমির মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কি কি সার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে। স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে আমাকে যদি একটু বুঝাই দিতেন। তাহলে শোনো, বাজারে যে সারগুলো পাওয়া যায় তার মধ্যে কোন কোন সার থেকে আমরা কি কি উপাদান পেয়ে থাকি? ইউরিয়া সার থেকে নাইট্রোজেন, টিএসপির পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অধিকাংশ সময় আমাদের দেশের কৃষক ভাইয়েরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে ফসলে অন্যান্য সারের, বিশেষ করে পটাশ সারের পুষ্টি